ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে ৩ দেশের স্বীকৃতি তাৎপর্য কি? অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরবকে ঐক্যের আহ্বান হিজবুল্লাহর। অবশেষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। একটি পরাশক্তি সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ৩টি দেশের এ ঐতিহাসিক স্বীকৃতি আসলে তাৎপর্য কি তা নিয়ে চলছে নানা আলোচনা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এই স্বীকৃতি ফিলিস্তিন রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার রসদ যোগাল। এই সঙ্গে একই অঞ্চল ঘিরে স্থিতিশীল ও নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা প্রকাশ করেছে। রোববার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন। তিনি বলেন, আজ আমরা শান্তির আশা ও দ্বিরাষ্ট্র সমাধানকে পুনর্জীবিত করতে স্পষ্টভাবে ঘোষণা করছি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা জিইয়ে রাখতে এই পদক্ষেপ নিচ্ছি। এর মানে হচ্ছে নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েলের এবং একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র, যা বর্তমানে নেই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ঘোষণা করে বলেছেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ উদ্যোগের অংশ হিসেবে অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এটি একটি আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ, যা দ্বিরাষ্ট্র সমাধান আনতে সহায়ক হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নেল তার বিবৃতিতে বলেন, আজ থেকে কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ফিলিস্তিনি ইসরায়েলের উভয়ের দ্বিরাষ্ট্র সমাধানের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যতের নির্মাণের আমাদের অংশীদারিত্ব প্রতিশ্রুতি দিচ্ছি। আন্তর্জাতিক গণমাধ্যম বলছেন, ফিলিস্তিনি বর্তমান পরিস্থিতি 3টি গুরুত্বপূর্ণ দেশের এমন স্বীকৃতি বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এই পদক্ষেপের মধ্যে মধ্যপ্রাচ্য শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের আশা জাগাচ্ছে না। এটি আন্তর্জাতিক ও গ্লোবাল G7 দেশগুলোর মধ্যবর্তী সম্পর্ককে প্রভাবিত করতে পারে। প্রথমত, স্বীকৃতি ফিলিস্তিনের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি একটি স্বীকৃত রাষ্ট্রের মর্যাদা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের জন্য সংগ্রাম করে আসছে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতি বৈধ রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মঞ্চে আরও দৃঢ় অবস্থান সহায়ক হবে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের দ্বিরাষ্ট্র সমাধানের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে। যুক্তরাজ্য ও অন্যান্য দেশগুলোর পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শান্তিপ্রিয় দেশগুলো একটি যৌথ উদ্যোগের বার্তা দিয়ে যাচ্ছে। এতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সংলাপের জন্য ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। তৃতীয়ত, স্বীকৃতি দেওয়ার মাধ্যমে G7 দেশের রাজনৈতিক দিক নির্দেশনা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কানাডা, অস্ট্রেলিয়ার প্রথম এই 2 G7 যারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক কূটনীতি ও দেশগুলোর জন্য একটি উদাহরণ হিসেবে হতে পারে, যা ভবিষ্যতে আরও দেশগুলোকে ফিলিস্তিনি হিসেবে স্বীকৃতি দিতে অনুপ্রাণিত করবে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন থাকলে দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন সহজ হবে। এটি মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে জোরদার করবে। ইসরায়েলের দীর্ঘদিনের অত্যাচার নিপীড়নের পুঞ্জভূত ক্ষোভ 2023 সাল থেকে 7 অক্টোবর ইসরায়েলের হামলা স্বাধীনতাকামী সন্ত্রাস সংগঠন হামাস। এরপর ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় ভয়াবহ অভিযান শুরু করে। তারা হামাস দখলের কথা বললেও নির্বিচারে বেসামরিক এলাকা চালাতে থাকে এবং হামলা অর্ধশতাধিক ফিলিস্তিনিকে নিহত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী তখন থেকে ইসরায়েলের হামলা অন্তত 64,964 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।